এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে, নব গেল জিমে, প্রীতি গেছে কাজে, আমি কিচেনে চলে এসেছি, রান্না করব সবজিপাতি নিয়ে। আর ছেলে কি করছে দেখাই, ওর আর কি কাজ, চারিদিক দেখো সব আউলেছে। হ্যাঁ, এখানে আমি বুঝতে পারিনি, এখানে ওর ক্রিয়েটিভিটিটা শুধু দেখাই। দেখো সব ডাইনোসরকে এরকম ভাবে উঠিয়ে মানে একটা মানে কিছু একটা যুদ্ধ টুদ্ধ হবে এরকম একটা ব্যাপার, তাই তো? হ্যাঁ, আর তোমার এই হিরোর ওপর দিয়ে জাম্প করে করে ওই পাশে চলে যাবে এরকম একটা কিছু ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, মানে কিছু একটা দেখাবে গাড়ি নিয়ে। দেখো সকাল থেকে উঠে এই কাজ হয়। ওকে, সবাই বুঝে গেছে তুমি কি এগ প্ল্যান। Is healthy? ওকে, তুমি কি করছো এখন? বেগুনটাকে পোড়া বানাবো অ্যাকচুয়ালি, এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এখানে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি, অ্যাকচুয়ালি এই বিট দিয়ে মুসুরির ডাল দিয়ে বানাবো। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, এটাকে আরেকটা সিটি দিয়ে নেবো। আর এখানে পনিরটাকেও পিস পিস করে কেটে নিয়েছি, এটা বানাবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে। একটু সর্ষের তেলে পনিরটাকে দিয়ে দিলাম, এপিট ওপিট ভেজে এর মধ্যে মানে ভাজা ভাজা হবে আর কি। একটু লঙ্কাও দিয়ে দেবো, একটু ক্যাপসিকাম আর একটু টমেটো, নুন হলুদ দিয়েছি আর একটুখানি ভাজা মশলাও দিয়ে দেবো। আর এখানে বেগুনটাও হয়ে এসেছে, খুব ইজি এই বেগুন পোড়া বানানো এয়ার ফ্রায়ারে। নব চলে এসেছে জিম থেকে, এই হচ্ছে পনির, জাস্ট একটু হালকা ভাজা ভাজা আর কি। আর এখানে বেগুনটাও পোড়া তো দেখালাম, এয়ার ফ্রায়ারে বেশ ইজিলি হয়ে যায়। এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, একটুখানি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর সল্ট, এটা মাখতে হবে। আর এটা হচ্ছে স্পেশাল, এটা কি এটা কি জিনিস? অনেকক্ষণই স্যুপ, এটা বিট দিয়ে হচ্ছে মুসুরির ডাল, নিজেও মানে ভুলে গেছি। বিট দিয়ে মুসুরির ডাল, বিট গুলো নব নিয়ে এসেছিল, ঠিক আছে, কিন্তু এখানে না বিটে কিরকম যেন একটুখানি গন্ধ, মানে সেই যে একটা দেশের মতন একটা না সেরম মানে টেস্ট না, মানে কিরকম যেন একটা কিরকম গন্ধ লাগে, আমার তো লাগে। তাহলে বিট গুলো কি করবো, স্যালাড ওরকম খাওয়া যাবে না, খেলে তো লাল হাগু হবে আমার। না বাট এটা খুব হেলদি। মুসুরির ডালের এত টেস্ট একটু আছে, তো ভাবলাম ওই টেস্টে যদি ব্যাপারটাকে ভালো করে করা যায়। শুধু 5 ফোড়নে দিয়েছি একটু সর্ষের তেলে। হ্যাঁ, জানিয়ে মানে আমি জীবনে এরকম বানাইনি। অ্যাকচুয়ালি বিটটা আনা হয়েছিল ওই ভেবেই যে একটুখানি স্যালাড ফ্যালাড কিছু, কিন্তু না একটা কিরকম যেন একটা গন্ধই লাগছিল, তো ওই জন্য ব্যাপারটাকে তরকারি করলে, হ্যাঁ তা তরকারি তো আমি ভাবলাম ঠিক আছে ডালটাই দেখি, যদি কাজ হয়ে যায় মানে ফ্লপ না হয় তাহলে এটা ট্রাই করাই যাবে মাঝে মধ্যে ট্রাই, হ্যাঁ দিয়ে ডাল। আর আমাদের এখানে মনে হচ্ছে যেন আবার সেই শীতকাল পড়ে গেল, বাইরে বিভৎস ঠান্ডা। নব বললো আমি সকাল থেকে বেরোইনি, সারা রাত বৃষ্টি হয়েছে তো, ওরে বাপরে বাপ ভালো হাওয়া দিচ্ছে। রাইট নাও মনে হয় 10-12 হবে, কিন্তু মেঘলা আকাশ, সারা রাত বৃষ্টি হয়েছে, হাওয়া দিচ্ছে, ওই জন্য বেশি ঠান্ডা লাগছে। এখন আমরা খাবার বেড়ে নিচ্ছি, লাঞ্চ করে নেব। বিট দিয়ে ডাল ভালোই খেলাম, আর টিভিতে নব স্কাই ফোর্স চালালো, এসে গেছে অ্যামাজনে, তাই দেখছি এখন বসে। হ্যাঁ, সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে এই বৃষ্টি সময় যাই না কালকে থাকবে কিনা, তাই এসে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই গাছটা তো ভেবেছিলাম শেষই হয়ে গেছে, বাট কি সুন্দর ফুল দিয়েছে দেখো। এই কুড়িটাও এসে গেছে,
অ্যাকচুয়ালি কয়েকটা ফুল দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে এখানে একটা, আর ওই জায়গাটাতে একটা আমি এখনো ফেলিনি, গাছটা বেশি দিন হয়নি, লাগিয়েছিলাম। এরকম বলেছে যে এরকম ফুল আসবে, এই যে ট্যাগটাকে খুলতে হবে। ফাইনালি একটু বৃষ্টি হলে তবে না ফুল ফুটবে। তো খুব সুন্দর ফুল এসেছে দেখো। আর আজকে একদম মেঘলা মেঘলা বৃষ্টির আকাশ। ক্লায়েন্ট ছিল, একটু বিজি হয়ে গেছিলাম। আর তোমাদের সাথে আমি ভাবলাম যে আজকে একটুখানি আমি আমার কাজ নিয়ে, আমার ওয়ার্ক নিয়ে তোমাদের সাথে একটুখানি কিছু শেয়ার করি। সবসময় শেয়ার করা হয় না, বাট আমি রিয়েলাইজ করলাম যে একটা দুটো ব্লগ আমি অনেক আগে বানিয়েছিলাম। বিউটি ইন্ডাস্ট্রিতে আছি, আইল্যাশ করি, বাট সেখান থেকে কিরকম কি বিউটি ইন্ডাস্ট্রিতে, আমেরিকাতে, ইউএসএতে কিরকম কি ইনকাম হয় সেই নিয়ে বলেছিলাম। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে এই যে আইল্যাশ নিয়ে, এক্সটেনশন নিয়ে, যে অনেকে না জানেও না, ফ্যামিলিয়ার না। শুধু দেশে বলবো না, আমেরিকাতেও অনেক স্টেট আছে এখনো পর্যন্ত এক্স্যাক্টলি এক্সটেনশনটা কি, ল্যাশ এক্সটেনশনটা, সেটা অনেক সময় জানে না, অনেক কিছু বোঝে না। তো সেটা আমি একটুখানি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দিই। আইল্যাশ এক্সটেনশন হচ্ছে, যেমন অনেকে হয়তো তোমরা জানো হেয়ার এক্সটেনশন, কিছু মানুষ উইক পরে, কিছু মানুষ এখন নিউ আর কি মার্কেটে চলছে, সেটা হচ্ছে এরকম কিছু চাঙ্ক অফ হেয়ার নিয়ে তার সাথে তোমার এক্সটেনশনটাকে একদম ভালো করে এখান থেকে সেলাই মতন করে দেয়। তো ওটা আই থিঙ্ক মাসে চেঞ্জ করে বা কিছু, মানে যখন গ্রো হয়ে যায় ওটা গিয়ে আবার সেটাকে রিফিল টাইপের যেটা বলে আর কি করে। তো সেটা হেয়ার এক্সটেনশন, মানে দেখে বোঝাও যাবে না যে এক্সটেনশন লাগিয়েছে বা কিছু, উইক যেমন বোঝা যায় তেমনি আইল্যাশেরও এক্সটেনশন হয়। ছোট ছোট দেখতে পাচ্ছ আইল্যাশ, অনেক ডিফারেন্ট টাইপ অফ আইল্যাশ আছে। এই যে, আচ্ছা দেখি এই সামনে থেকে একটুখানি, এখানে অনেক টাইপের আইল্যাশ আছে। এগুলো অন্যরকম, এগুলো হচ্ছে 6D 14, মানে সাইজও আছে। আমি ইউজুয়ালি 9 থেকে শুরু করি, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ইভেন 18ও রয়েছে আমার কাছে এত দূর। বাট 16, 18 খুব কম মানুষই ইউজ করে, লেন্থ এটা বলছি। মোস্ট আর কি মানুষের যায় 13 কি 14 লেন্থে। আর এগুলো আবার হ্যান্ডমেড, এগুলো দিয়ে হচ্ছে তোমার হাতে আর কি ফ্যানটা বানাতে হয় আইল্যাশের। আর এগুলো এরকম ভাবে ফ্যান বানানোই থাকে, এগুলো ইজি হয় করা। তো এই হিসেবে ডিফারেন্ট প্রাইসেস আর কি থাকে, চার্জ ডিফারেন্ট হয় আর কি। তো সেই প্রাইস নিয়ে আমি অনেক আগে একটা ব্লগ বানিয়েছিলাম। আমি জাস্ট তোমাদের সাথে একটু আইল্যাশ নিয়ে বলে দিই যে এক্সটেনশনটা অ্যাকচুয়ালি কি। অনেকেই হয়তো জানো যে স্ট্রিপ ল্যাশ যেটা পরে মেকআপ আর্টিস্টরাও সেটাই লাগিয়ে দেয়, সেটা হচ্ছে জাস্ট ফিউ আওয়ার্সের জন্য থাকে। ওটার যে গ্লুটাও থাকে না, এতটাও স্ট্রং হয় না, যার জন্য জাস্ট ফিউ আওয়ার্স যখন ওই কোনো অকেশনে যাচ্ছে বা কিছু মেকআপ, হেভি মেকআপ করছে, তখন ওই স্ট্রিপ ল্যাশটা লাগিয়ে দিচ্ছে ওই গ্লুটা দিয়ে, যেটা উঠেও যাচ্ছে ফেস ওয়াশ করার সময়। আর একটা হয় ক্লাস্টার ল্যাশেস, সেটা হচ্ছে কিছু চাঙ্ক আর কি, ধরো ওই স্ট্রিপ ল্যাশটারই যেটা একটার মধ্যেই পুরোটা থাকে আইল্যাশগুলো, তো তেমনি ওটার হয়তো 3টে কি 2টো পার্ট কাটা থাকে, সেটা হচ্ছে গ্লু দিয়ে এই আইল্যাশের যে লাইনটা দেখছো তলা দিয়ে লাগায়, বা অনেকে ওপর দিয়েও লাগিয়ে দেয়। তার যেটা গ্লুটা থাকে সেটাকে বলে ক্লাস্টার ল্যাশেস, বা তার যা গ্লুটা থাকে সেই ল্যাশগুলোর জন্য যে গ্লুটা ইউজ করা হয় সেটা একটু স্ট্রং হয়। ওটা অলমোস্ট 2 উইকস মতন তো থেকেই যায়, লাস্ট লং করে ক্লাস্টার ল্যাশেস আর কি। 1.5 থেকে 2 সপ্তাহ ডিপেন্ড করে কিরকম মেনটেন করছে মানুষ। তো আমি কিন্তু এই দুটোর মধ্যে একটাও করি না, আমি করি হচ্ছে আইল্যাশ এক্সটেনশন। এক্সটেনশন যেটা হচ্ছে এটা মানে বহু বছর ধরেই রয়েছে, কিন্তু ইউএসএ তেও দেখো আমি ডিফারেন্ট স্টেটে মুভ হয়েছি, সুতরাং আমার এই ওয়ার্ক কালচারটা আমি ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ভাবে দেখেছি। একটু বলে দিই, যেমন আমরা যখন নিউ ইয়র্কের দিকে থাকতাম তখন ওখানে দেখেছি প্রচন্ডভাবে ভ্যাক্সিং ফেমাস, যার জন্য নিউ ইয়র্কে ভ্যাক্সিংয়েরও আলাদা একটা লাইসেন্স, পার্টিকুলার লাইসেন্স করা যায়, শুধু ভ্যাক্সিংয়ের লাইসেন্স।
সেটা কিন্তু টেক্সাসে হয় না। টেক্সাসে যদি কেউ ভ্যাকসিন করতে চায় তাকে পুরো অ্যাস্টেটেশন কোর্সটা করতে হবে কলেজে গিয়ে, যেটা এখানে টেক্সাসের ল হিসেবে 750 আওয়ার্স দরকার, কলেজ আওয়ার্স আর কি। প্লাস কসমেটোলজিও আছে, কসমেটোলজি করলেও আর কি তারাও ভ্যাক্স করতে পারে, বাট কসমেটোলজি মোর ফোকাস করে হেয়ারে, আর অ্যাস্টেটিশিয়ান মোর ফোকাস করে এই সব ওয়ার্কগুলো, আইল্যাশ বলতে পারো, ভ্যাক্সিং বলতে পারো, ফেসিয়াল বলতে পারো, ঠিক আছে, এই জিনিসগুলোতে আর কি ফোকাস করে। তো নিউ ইয়র্কের দিকে যেমন ভ্যাক্সিংটা খুব ফেমাস ছিল, আর এখানে টেক্সাসে যখন আমরা মুভ হই তখন দেখলাম যে আইল্যাশটা এখানে প্রচন্ডভাবে ফেমাস। আমার জার্নি, আমার এই ওয়ার্কের জার্নি শুরু হয়েছিল মানে বিউটি ইন্ডাস্ট্রিতে 2010, তার মানে 15 বছর হতে যাচ্ছে। তো যতটা আমার নলেজে আমি দেখেছি বা যতটা আমি ডিফারেন্ট স্টেটেও ওয়ার্ক করে দেখেছি, হেয়ারেও নিয়েও আমি মানে যখন নিউ জার্সিতে ছিলাম তখন ওখানে মানে একটা পার্লারে আসলে যেমন দেশে হয় সব সার্ভিস ছিল, ভ্যাক্স থেকে শুরু করে, হেয়ার থেকে শুরু করে, ফেসিয়াল থেকে শুরু করে, থ্রেডিং থেকে শুরু করে সব হতো। সেই ওয়ার্ক কালচারেও থেকে এসেছি, তো সবকিছুর মধ্যে একটু 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 মানে কাজ করা আছে। কিন্তু আমার খুব ভালো লাগে এই আইল্যাশ করতে, এটা আমার কাছে মানে এত একটা শান্তির কাজ না কি বলবো। কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমি বাড়ি থেকে করতে পারবো। বাড়ি থেকে এখন আপাতত করছি, যবে থেকে ছেলে হয়েছে। তার আগে বাইরেই মানে এখানকার আমেরিকান কোম্পানিতেই জব করতাম, কিন্তু বাড়ি থেকে এখানে মানে যেহেতু আমার টেক্সাসে এসেছি 2018 থেকে রয়েছি, তো বাইরে যখন কাজ করতাম সেখানে আমার যে ক্লায়েন্টগুলো বিল্ড হয়ে গেছিলো, কোভিড হওয়াতে তো জবটা স্টপ হয়ে গেছিল, তারপরে ছেলে হলো, বাট ওরাই আমাকে অ্যাকচুয়ালি ফোন নাম্বার ছিল, টেক্সট করে ওরাই আর কি আমাকে বাড়ি থেকে কাজটা শুরু করতে হেল্প করেছে বলতে পারো। আমি কোনোদিনও ভাবিনি যে কেউ এখানে বাড়িতে আসবে, বিশেষ করে সাদা মানুষগুলো দেখবে এখানকার যে তারা আসতে চায় না বাড়িতে, বাট কোভিড অ্যাকচুয়ালি মানুষের মাইন্ডকে চেঞ্জ করে দিয়েছে। তো বাড়ি থেকে ভালোই মোটামুটি আমার হয়ে যায়, নিজের আওয়ার্স থাকে, নিজের টাইম অনুসারে আমি সেরকম ভাবে। আর এখন তো এত বছর ধরে এরা আসছে, আমার সবকটা ক্লায়েন্টই খুব ভালো ক্লোজ ফ্রেন্ড বলতে পারো হয়ে গেছে। তো ওদের আওয়ার্স দেখে আমার আওয়ার্স দেখে মোটামুটি আমি সেইভাবেই আর কি কাজ করি। তো আইল্যাশ এক্সটেনশনটা এবারে বলি, যেটা আমি করি সেটা হচ্ছে, যেমন হেয়ারের বললাম যে একটা চাঙ্ক অফ ধরো কিছু হেয়ার নিয়ে তার মধ্যে এক্সটেনশনটা লাগিয়ে দিচ্ছে, তেমনি আইল্যাশটা হচ্ছে নিচের যে আমাদের আইল্যাশটা সেটাকে প্রোটেক্ট করবার জন্য একটা আই প্যাড দিয়ে আটকে দিলাম, দিয়ে তারপরে ওপরে যত আমাদের আইল্যাশ আছে সেগুলোকে দুটো টুইজার লাগে, ডিফারেন্ট টাইপ অফ টুইজার আছে, আমি দেখাচ্ছি একটু পরে। বাট একটা টুইজার দিয়ে মানে অনলি একটা আইল্যাশ মানে ন্যাচারাল আইল্যাশকে মানে আইসোলেট করতে হবে, করে ওই একটা ন্যাচারাল আইল্যাশের ওপরে এই যে এক্সটেনশনগুলো দেখালাম সেটা লাগাতে হবে। এবার সেই এক্সটেনশনেরও ডিফারেন্ট ক্যাটাগরি আছে, যেমন একটা অনলি হেয়ার আছে, সেগুলোকে বলে ক্লাসিক ল্যাশেস, মানে একটাই বসাবে, একটা এক্সটেনশনই বসাবে একটা ন্যাচারাল ল্যাশের ওপরে। আবার আছে ধরো দুটো করে বা তিনটে করে ফ্যান হয়, ঠিক আছে, সেগুলো করো হাইব্রিড সেগুলোকে বলে। তারপরে যেগুলো হ্যান্ডমেড দেখালাম, নিজে থেকে হাতে মানে ফ্যানটা বানাতে হবে, ওগুলো একটু ঠিক হয়, ওগুলো কেউ পছন্দ করে, ওগুলোকে হ্যান্ডমেড এক্সটেনশন বলে। তো ওগুলো হিসেবে প্রাইস আছে, যেমন আমি ক্লাসিকটা বলে দিই যেটা একদমই ন্যাচারাল, ওটা ফুল সেট করতে $100 থেকে $120 লাগে কিন্তু ফুল সেট। আর যেটা হাইব্রিড বললাম সেটা 140 থেকে 150, আমি চার্জ করি 150, সেরকম প্রাইস আর কি হাইব্রিডটা ফুল সেট। আর যেটা হ্যান্ডমেড সেটা $170 থেকে $180 চার্জ করা হয়, ঠিক আছে। তো ফুল সেট। এবারে এটার হচ্ছে ব্যাপারটা যে ওই যে যেহেতু ন্যাচারাল ল্যাশের ওপরে এক্সটেনশনটা লাগিয়ে দেওয়া হলো গ্লু দিয়ে, আর এই যে গ্লুটা ইউজ হয়, আমি এই কন্টেনারের মধ্যে আমার গ্লুটা রেখে দিই, এই গ্লুটা 1 মাসে এটা এক্সপায়ার হয়ে যায়, 1 মাসের মধ্যে যদি নাও কমে তাও আমি ফেলে দিয়ে আবার নিয়ে নিই নতুন করে। এই গ্লুটা হচ্ছে একটুখানি টু মাচ কি বলবো মানে স্ট্রং, খুবই স্ট্রং গ্লু। এটা মানে কোনো প্রফেশনাল যারা একদম তারাই ইউজ করতে পারে, ইভেন যেখান থেকে কেনাও হয় তারাও লাইসেন্স দেখেই একমাত্র সেই গ্লুটা প্রোভাইড করে। আর এই গ্লুটা দিয়ে যখন এক্সটেনশনটা করা হয় সেটা লাস্ট করে অলমোস্ট 1 মান্থ।
বাট যেটা হয় এই এক্সটেনশনে, যেহেতু ওই ন্যাচারাল ল্যাশের ওপরে এক্সটেনশনটা লাগানো হচ্ছে, আমাদের আইল্যাশও তো গ্রো হচ্ছে, ফলও হয় জাস্ট হেয়ারের মতন। তো যখন ওই গ্রো হচ্ছে, এক্সটেনশনটাও ওর সাথে গ্রো হয়ে যাচ্ছে, ওই জন্য কিছু মানুষ আছে 3 উইকস, মানে অ্যাকচুয়ালি 3 উইকস পর পর এসে ওটাকে রিফিল করতে হয়, মানে ওই এক্সটেনশনটাকে খুলে দিয়ে তারপরে আবার নতুন এক্সটেনশন নতুন গ্লু দিয়ে আর কি লাগাতে হয়। সেটা 3 উইকস করে করেই আর কি মানুষে আসে। আমার যারা ক্লায়েন্ট আছে তারা আসে হচ্ছে 2 উইকস পর পর, কারণ ওরা সবসময় ফ্রেশ কিপ আপ আর কি করে থাকতে চায়, তো সেই কারণে আসে। তো আবার প্লাস অনেকের এরকম হয় না যে হেয়ার গ্রোথটা কতটা কার বেশি কম, সেরকমও ব্যাপার আছে। তো সেই হিসেবে আর কি অনেকে আবার 1 উইকেও আসে রিফিল করাতে, তো সেই হিসেবে সেটারও আবার চার্জেস আছে। যেমন 2 উইকসে রিফিল কেউ যদি হাইব্রিডের করতে আসে তাহলে $50 থেকে $60 চার্জ হয়, ঠিক আছে, কারণ ফুল সেটের মতন তো আর হবে না। ফুল সেট পুরো করতে এক্সটেনশনটা অলমোস্ট 2 আওয়ার্স লেগে যায়, যেহেতু ওই যে ওরকম করে করে একটা ল্যাশ বের করে ওটাকে আইসোলেট করে তার উপরে গ্লু দিয়ে করতে হয় না, তো ওই জন্য টাইম লাগে অনেকটাই। তো আমার যেটা ভালো লাগে, আমি এত জায়গায় কাজ করেছি, এত ডিফারেন্ট ফিল্ডে কাজ করেছি, মানে ভ্যাকসিন বলো, হেয়ার বলো, থ্রেডিং বলো, ফেসিয়াল বলো, হোয়াট এভার। আমার পার্সোনালি যখন আমি টেক্সাসে এসেছি, এখানে প্রচন্ডভাবে আইল্যাশটাকে মানে দেখছি সবারই মানে মোটামুটি আইল্যাশ করছে সবাই। তো আইল্যাশ এখানে ভীষণই ফেমাস, ডালাসে বিশেষ করে। তো তখনই আমি আইল্যাশের আলাদা করেই একটা লাইসেন্স বার করি, আর সেটা এখানে টেক্সাসে দেয়, কিন্তু অন্যান্য স্টেটে হয়তো দেয় না, সব জায়গায় দেয় না, কোনো কোনো স্টেটে দিতেও পারে। বাট অ্যাস্টেটেশনেরও লাইসেন্স থাকলে আইল্যাশ করা যায়, আইল্যাশে আলাদা করে কোর্সও হয়, সেটাও করা যায়, সেটা হচ্ছে সার্টিফিকেশন। বাট লাইসেন্স, ইউ হ্যাভ টু হ্যাভ লাইসেন্স টু ডু ইট। সার্টিফিকেশন যেটা, সেটা হচ্ছে অনেক কিছু টেকনিক আছে শেখার, যেমন ফ্যান যেগুলো দেখালাম, সেই ফ্যানগুলো বিল্ড করার টেকনিক আছে, তো অনেক প্রসেস আছে। যাই হোক, সেগুলো গো থ্রু করে যখন আমি জব করতাম, তখন আমার যে ক্লায়েন্টগুলো বিল্ড হয়েছিল তারাই আর কি এখন আমার কাছে বাড়িতে আসে, এবং সেইভাবেই আমি আপাতত ওয়ার্ক চালাচ্ছি নিজের কমফোর্ট জোনে আর কি। বাট আর একটা জিনিস বলবো যে আমার কাছে পার্সোনালি আমি আইল্যাশ ছাড়া আর কিছু করি না, এই কারণে বিকজ এটাই আমার খুব প্রিয় কাজ মনে হয়। সারাদিনের যাই করি না কেন, এই যে বসে যতক্ষণ আইল্যাশটা করছি না, মানে মনে হয় যে ওই সময়টাই পিস, শান্তি, একটু হালকা মিউজিক চালিয়ে দিই। অনেক সময় আমার ক্লায়েন্ট ঘুমিয়েও পড়ে করতে করতে। রিফিল যখন আসে তখন রিফিল করতে 1 ঘন্টা মতন টাইম লাগে, সামটাইমস 1 ঘন্টা 15 মিনিট, সামটাইম 1 ঘন্টার আগেও হয়ে যায়। যেহেতু বাড়িতে আসে অনেক সময় অনেকে আবার বকবকও করে। প্লাস আর একটা বেস্ট থিং বলি আমার ক্লায়েন্টদের, সেটা হচ্ছে দেখবে মানে এতটাই এরা ক্লোজ হয়ে যায় না, অনেক পার্সোনাল স্টাফও কথা আর কি বকবক করতে থাকে, বলে দেয় আর কি। বিকজ অনেক সময় কি হয়, এই যে ল্যাশ টেক হোক বা হেয়ার ড্রেসার হোক, এদের কাছে দেখবে তুমি মনের কথা বললে জানে যে এরা তোমার পার্সোনাল লাইফে গিয়ে কাউকে বলবে না বা জাজ করবে না, জাজ করলেও কাউকে তোমার ক্লোজ যারা আছে, ফ্যামিলি বা ফ্রেন্ড আছে, তাদেরকে গিয়ে বলবে না। এদের কাছে এখানেই যেটুকুনি কথা বলবে এখানেই থেকে যাবে। সেজন্য অনেক কিছু আর কি কনভারসেশনও হয়। অনেকে যেরকম বললাম যে চুপচাপ থাকলে আবার ঘুমিয়েও পড়ে, যেহেতু সুন্দর একটা মিউজিক, স্লিপিং মিউজিক আর কি চালিয়ে দিই, বেশ ভালো লাগে আমার এই কাজটা। আর এইভাবেই আর কি আপাতত এই কাজটা করছি, ইন ফিউচারে কি হবে জানি না, বাট আমার এই আইল্যাশ এক্সটেনশন করতে ভালো লাগে। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার কাজ, যেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বিকজ আমার কাছে অনেক প্রশ্ন তোমরা করেছিলে যে অনেক আগে যখন আমি ওই ইনকাম নিয়ে ভিডিওটা করেছিলাম, ইনকামের ভিডিওটা আমি নয়তো লিঙ্কটা দিয়ে দেবো ওখানে, তাহলে তোমরা সেটাও দেখে নিতে পারবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা প্রশ্ন করেছিলে যে অনেকে হয়তো জানো না এই আইল্যাশের আবার এক্সটেনশন কি করে হয়। অনেকে স্ট্রিপ ল্যাশেস জানে, কিন্তু এই এক্সটেনশনটা সম্পর্কে, ল্যাশ এক্সটেনশনটা সম্পর্কে অনেকের নলেজে নেই যে এক্স্যাক্টলি কি হয়। বিশেষ করে আমাদের দেশীয় যারা আছে, আমরা খুবই ন্যাচারাল ওয়েতে থাকি, তো ওই জন্য অনেকেই করে না, কিন্তু এখানের মানুষরা পাগল। কিন্তু আবার বলছি যে সব স্টেটে কিন্তু আবার অনেক স্টেটেও আছে, এরকমও জায়গা আছে যেখানে এক্সটেনশন করাই না, ক্লাস্টার ল্যাশই করায়। বাট আমি পার্সোনালি আমার ক্লাস্টার ল্যাশেস ভালো লাগে না, বা স্ট্রিপ ল্যাশ তো জাস্ট ফর মেকআপ করলে কিছু ঘন্টার জন্য লাগাচ্ছ, হেভি মেকআপ করছো তখনই ওই লুকটা আনার জন্য
লাগাচ্ছ ঠিক আছে, কিন্তু ক্লাস্টার ল্যাশটা আমার পার্সোনালি ভালো লাগে না, বিকজ ওটা আইল্যাশে ন্যাচারাল আইল্যাশের জন্য ক্ষতি আমার ফিল হয়, সেজন্য আমি ওটা করি না। এক্সটেনশনটা অ্যাকচুয়ালি কোনো ক্ষতি নেই, বিকজ তোমাকে রাইট পার্সনের কাছে, রাইট মানে ল্যাশ টেকের কাছেও যেতে হবে, কারণ ওই গ্লুটা একদমই সামান্য পরিমাণে, ওটার পরিমাণ আছে, সেইটুকুনি একমাত্র ইউজ করতে পারবে এক্সটেনশনের। আর লাগানোর একটা টেকনিক আছে ন্যাচারাল ল্যাশের ওপরে, তো এমনভাবে লাগাতে হবে যাতে ওই ন্যাচারাল ল্যাশটা যখন গ্রো হচ্ছে এক্সটেনশনটাও তার সাথে গ্রো হবে, মানে তোমার আই লিডে বা তোমার স্কিনের মধ্যে যেন না লাগে গ্লুটা, বিকজ ইট ইজ ভেরি স্ট্রং, আর অনেক কিছু কেমিক্যাল ওর মধ্যে দেওয়া থাকে, আর যার জন্য মানে যখন প্রসেসটা করা হয়, আইল্যাশগুলো যখন লাগানো হয়, তখন কিন্তু ক্লায়েন্ট ওপেন করতে পারে না তার আই, বিকজ মানে হয় না একটা স্মোক বার্ন মতন হয়, তো এন্ডে আবার একটা ফ্যান আছে, ফ্যান দিয়ে একটুখানি হাওয়া টাওয়া দিয়ে ঠিয়ে তারপরে আর কি ওপেন হয়, ওই জন্য একটুখানি টাইমটাও লেগে যায়। বাট মানি ওয়াইজও এটা যেহেতু একটা লাক্সারি সার্ভিস, সেই কারণে মানিটাও অনেক আর কি ভালোই আর কি, যারা ল্যাশ টেক আর কি তারা ভালোই ইনকাম করে। বাইরে কাজ করলে অফকোর্স আরও বেশি ইনকাম হয়, বাড়িতে তো আমি একটা সময় ছিল ভালো মার্কেটিংও করেছিলাম, ফেসবুকেও, আমার ইনস্টাগ্রাম একটা মানে প্রোফাইলও আছে আমার ওয়ার্কের, কিন্তু এখন একটুখানি কাইন্ড অফ থিতিয়েও গেছি। আর মেনলি যেটা হয়েছে না, যে আমার যে ক্লায়েন্ট যারা হয়ে গেছে, ওই মানে তারাই আবার তাদের ফ্যামিলি ফ্রেন্ডকে বলে 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 মোটামুটি আমার আর কি মানে আমার মতন আর কি হয়ে যাচ্ছে কাজ। আইল্যাশ আর গ্লু ছাড়া মেনলি যে জিনিসগুলো লাগে আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে আই প্যাড, মানে বটম ল্যাশগুলোকে সিকিওর করার জন্য, আর এটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ওই প্যাডটা লাগিয়ে সেটা যাতে আর কি স্টিক থাকে তার জন্য এটা টেপ, আর এটা হচ্ছে গ্লু রিং, মানে এই রিংগুলোর মধ্যেই আঙুলে করে গ্লু এর মধ্যে ড্রপ দিয়ে, মানে আঙুলের মধ্যে তোমরা হয়তো নোটিস করেছো, লাগিয়ে তারপরে ইউজ করার জন্য ইজি হয়। আর এটা হচ্ছে স্পুলি, এই যে ডিফারেন্ট কালারেরও রয়েছে, কিউট লাগে না? তো আমি টুইজারটা দেখিয়ে দিই, অনেক টাইপের হয়, এটা ধরো একরকম। আচ্ছা আমি এইটা দেখাই, তাহলে বুঝতে পারবে কত রকমের হয়। নর্মাল যে টুইজারগুলো হয় সেগুলো না, ল্যাশ এক্সটেনশনের জন্য আলাদা টাইপ অফই টুইজার লাগে। এখানে দেখো 6 রকমের টুইজার রয়েছে, দেখতে পাচ্ছ ডিফারেন্ট টাইপ অফ শেপ। তো তোমাদের সাথে মাঝে মধ্যেই হয়তো কাজটা আমার একটু শেয়ার করি, বাট এক্স্যাক্টলি কি হয় মানে আইল্যাশ এক্সটেনশন সেটা একটুখানি এক্সপ্লেন করার ছিল। তো হোপ তোমাদের মানে যাদের জানার ইচ্ছা ছিল তোমরা জানতে পারলে, আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করো। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।